তো কাদা থেকে বের হওয়ার পর এখনও আমরা অফরোডিং করতেছি, প্রায় 20-25 কিলোমিটারও আসি নাই, এখনও আমরা অফরোডিং করতেই আছি। এখন পর্যন্ত ভালো রাস্তা আমরা দেখি নাই। তো সামনের পাহাড়গুলো দেখেন পুরো মরুভূমির মতন লাগতেছে সব। এদিকে কোনো গ্লেশিয়ার্স তো নাই, বাট রাস্তার অবস্থা খুবই বাজে। কনস্ট্রাকশনের কাজ চলতেছে, পিছে কতক্ষণ দাঁড়ায় ছিলাম। যাই হোক, এই যে একটু ভালো রাস্তা দেখলাম, বাট এটারও ভালো রাস্তা আসলে বলা যায় না। তো দেখতেছেন এখন আমরা কোন দিক দিয়ে যাব। এটাও হিউজ রিক্সি রোড। ডান দিকে প্রচুর ঢাল। এদিকে ওয়াটার ক্রসিংও আছে। তো আমার বারবার গ্লাসটা পরিষ্কার করতে তো সেই দেখেন হাতের অবস্থা, কারণ এত পরিমাণের ধুলা আসতেছে, গ্লাস একদম খোলা হয়ে যায় ধুলায়, একটা আবরণ পড়ে যায় ধুলার। তো রোডগুলা দেখেন, দেখার মতন রোড। যখন ওই সাইডে চলে যাব তখন একদম সূর্যটা আমাদের চোখের দিকে থাকবে, মানে আমাদের একদম মুখে। এখন যেরকম সূর্য আছে পিছে, জানি না এখনো এরকম রোড কত দূর আছে। তো এখানেও ক্লিপ হ্যাঙ্গারের মতন রোড আছে, দেখতে পারতেছেন, অল্প ক্লিপ। আমরা এর আগে চালাইছি এরকম রোডে, ওই রোডগুলো একদম সুন্দর ভালো ছিল। আজকে এরকম রোড পাইতেছি, এরকম রোডের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাইতেছে। ডান দিকে কিন্তু পুরা ঢাল, নদী, তাকাইলেই ভয় লাগে। যাক, আবার একটা মানে এরকম একটা রাস্তারই অপেক্ষা আমরা করতেছিলাম, পুরো লাদাখের মতন। জাস্ট ভিউটা দেখেন, এই পাশে পাহাড় মাঠের মতন, এই সাইডে পাহাড় মাঠের মতন, মাঝখান দিয়ে রাস্তা, মানে একদম স্বপ্নের মতন লাগতেছে, স্বপ্নের রাস্তার মতন। আমি যে কত ভিডিও দেখছি এরকম, কত ছবি দেখছি, আর শুধু ভাবতাম যে কবে যাব। যাক, আলহামদুলিল্লাহ আসতে পারছি। একটু দূরেই থাকি, কারণ ওই চাক্কার থেকে পাথর অনেক সময় ভাইজরে এসে লাগে। তখনও 2-3 বার লাগছে, আমি একদম কাছে চলে গেছিলাম। দেখার মতন একটা রাস্তা। এখানে একটা গাড়ি দাঁড়ায় আছে। ওই দিক দিয়ে একটা রাস্তা হয়তো উঠে গেছে, মনে হইতেছে দেখে।
এখানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে আর রেস্ট নিতেছে। এখানে দেখেন মাত্র একটা আসলো খোয়া। সেই 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 অফরোডিং করতেছি, গতবারও এরকম অফরোডিং করছি। 2022 সালে যখন আমরা লাদাখ ট্যুর দিছি তখন স্পিতি ভ্যালি আসি নাই, তখন আমাদের রুট ছিল আলাদা, সাসপাস হয়ে কিল্লার কিস্তোয়ার লে লাদাখ কাশ্মীর ওই দিকটা গেছি। এবার ওই দিক দিয়েই দিল্লি ব্যাক করব। কিছু কিছু জায়গায় ধুলার কারণে আমার আন্দাজে যাইতে হইতেছে, কিছুই দেখা যায় না, পুরো আন্দাজে যাওয়া লাগতেছে। পিছের লুকিং গ্লাস একটু দেখেন, পিছের অবস্থা একদম নাই, শেষ ধুলা আর ধুলা। কারণ হিমালয়ান থেকে প্রচুর ধুলা আসে, এক্সপালস থেকে একটু কমই আসে, আমার এটার থেকেও একটু কম আসে। আমরা একটা অফরোডিং করে উপরে উঠতেছি, বাট রাস্তা মনে হয় কোন দিক দিয়ে বুঝতেছি না, কিন্তু টায়ারের দাগ এদিকেই অন্য সব গাড়ির। আমার মনে হয় আমরা ঠিকই উঠতেছি। যাই হোক, সামনের ওই পাহাড়টায় দেখেন কত গ্লেশিয়ার্স আছে। ও তো ঠিকই আসছি আমরা। ওই সাইডেও দেখতে পারেন, ওই সাইডেও গ্লেশিয়ার্স আছে। ও ওই সাইডটা তো আরো সুন্দর। এদিকে অফরোডিং করতে করতে জীবনটা শেষ হয়ে গেছে। হাত পা মাথা সব ব্যথা করতেছে, তার মধ্যে লাগছে ক্ষুধা। কি যে করি কিছুই বুঝতেছি না। তারপরেও কিছু করার নাই, বাইক রাইড করে যেতে হবে। আর আবার একটু পিছিয়ে পড়ছে, ওই লুকিং গ্লাসে দেখা যাইতেছে আসতেছে। আমরা একটু স্লো করে দিলাম, ওরা আসুক, একসাথে মিলাই যাই। একসাথে গেলে একটা অন্যরকম মজা লাগে, ভালো লাগে। সবাই একসাথে আছি, সবাইকে দেখতেছি, এটা একটা ভালো লাগা কাজ করে। আদারওয়াইজ তাহলে একা একাই ট্যুর দেওয়া যায়। আবার একটু একটু করে ঠান্ডা বাড়তেছে, কারণ আমরা উপরের দিকে উঠতেছি। আমরা এখন একটা মনে হয় পাসে যাব। হ্যাঁ, প্রচুর বাতাস, ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগতেছে। মানে বইলা বোঝানো যাইতেছে না যে কিরকম ঠান্ডাটা লাগতেছে এখানে, কিরকম ঠান্ডা। সামনে মনে হয় চেকপোস্ট, এখানে আবার ক্যামেরা অফ করে দিতে হবে, কারণ চেকপোস্টে ওরা ক্যামেরা এলাও করে না, বন্ধ রাখতে বলে। তারপরও দেখি কতটুকু যাওয়া যায়, তারপর অফ করে দিব। এটা যে কেমন রাস্তা,
ঠিক আছে, আমরা পাশে চলে আসছি। বাতাসটা দেখতেই পারতেছেন, মাথা ব্যথা করতেছে বাতাসে।